মেইনস্ট্রিম মিডিয়াতে তো আদর্শবাদের কোনো জায়গা নেই, নীতিরও কোনো জায়গা নেই, পুঁজিবাদের জায়গা আছে। এখনকার মেইনস্ট্রিম মিডিয়ার কাজ হচ্ছে সন্ধেবেলা একটা বসিয়ে ডিবেট করা, কে কত চিৎকার করে কথা বলতে পারে, এর বেশি কিচ্ছু নেই। আর ব্রেকিং নিউজ করে কে আগে খবর দিতে পারে, এবং সব চ্যানেলে একই সময় ব্রেকিং নিউজ চলে এবং সবাই প্রথম নাকি বলছে। মেইনস্ট্রিম মিডিয়া আজকে এইসব করতে গিয়ে না পুরো একটা জোকারিতে পরিণত হয়েছে। যদি দম থাকে বুকের পাটায়, তাহলে বিজেপি ক্ষমতার আসার আগে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিল, আজকে বিজেপির বিরোধিতা করে দেখাক। কারণ জার্নালিস্ট তারাই হয় যারা শাসকের ঠিক ভুল দুটোই দেখাতে জানে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আপনি দীর্ঘ সময় মেইনস্ট্রিম মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, হঠাৎ করে আমরা দেখছি মেইনস্ট্রিম মিডিয়ার বিরুদ্ধেও কিছু মানুষ জেনজিদের একটা যে সম্পূর্ণ ক্ষোভ সেটা উগরে দিচ্ছেন, এবং এরকম বিভিন্ন রিপোর্ট আমাদের সামনে আছে যেখানে দেখা যাচ্ছে মেইনস্ট্রিম মিডিয়ার যে ভিউয়ারশিপ দিনের পর দিন কমছে। নেতাজির বিরুদ্ধে এত ধরনের কথা আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, যে যোগী আদিত্যনাথ যখন রাজ্যে এসেছিলেন তিনি বিবেকানন্দের, সুভাষচন্দ্রের একটি উক্তিকে বিবেকানন্দের নাম দিয়ে বলেছিলেন। সেখানের যে বিরোধিতা সেটা খানিকটা কম আমরা এখনো পর্যন্ত যেটা দেখছি। সেখানে ডিজিটাল মিডিয়ার যে এখনো পর্যন্ত গুরুত্ব বা প্রভাব সেটা দিনের পর দিন বাড়ছে। কোনো জায়গা থেকে কি মনে হয় যে মানুষ এই কারণে সরে আসছে যে মেইনস্ট্রিম মিডিয়া সেই জায়গায় চুপ হয়ে রয়েছে? মেইনস্ট্রিম মিডিয়াতে তো আদর্শবাদের কোনো জায়গা নেই, নীতিরও কোনো জায়গা নেই, পুঁজিবাদের জায়গা আছে। এবার পুঁজিবাদটাকে তুমি যদি ভাবো যে মেইনস্ট্রিম মিডিয়া পুঁজিবাদের পক্ষেই আছে, কারণ ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি, এখানে তাদের এমপ্লয়িজদের মায়না দেওয়ার জন্য তাদেরকে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের হাতে রাখতে হচ্ছে, মানে ব্যবসায়ী যারা ওদের বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনদাতারাই সবচেয়ে প্রধান। এবং তারা যারা বিজনেসটা করছে, বড় বড় মালিক যারা বসে রয়েছে বড় বড় চ্যানেলসগুলো, তারা নিজেরাও ব্যবসা হিসাবেই দেখে এটাকে। তাদের এখান থেকে কত এন্ড অফ দ্য ডে রেভিনিউ আর্ন হয় সেটা বড় কথা। তো বিষয়টা হচ্ছে এইটা করতে গিয়ে তাদের জীবনের নীতি আদর্শের জায়গাটাই হারিয়ে গেছে। আর যারা মেইনস্ট্রিম মিডিয়ায় কাজ করে তারা একটা রোবট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই মেইনস্ট্রিম মিডিয়ার যে ভূমিকা ছিল, মেইনস্ট্রিম মিডিয়া আজকে যে ধরনের সোশ্যাল মিডিয়াতে পোর্টালগুলোতে খবর করে মানুষকে মানে চমক দেওয়ার জন্য, তার যা মান, যে নিম্নমান, সেই ব্র্যান্ডিং বড় বড় নামগুলো মানুষের কাছে আজকে ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়া যেমন ধরো তোমাকে বলি, অপারেশন সিন্দুরের সময় অল ওভার ইন্ডিয়াতে যে মেইনস্ট্রিম মিডিয়ার ভূমিকা ছিল, যে ফেক নিউজ ছড়ানো, তাতে মানুষ মানে অপমানিত হয়েছে। আমরা পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়াকে ফলো করতে গিয়ে আমাদেরকে লোকের কাছে শুনতে হয়েছে। আজকে তুমি দেখো না মেইনস্ট্রিম মিডিয়াতে তুমি ইনসিডেন্ট, কার কটা বিয়ে হলো, কটা বাচ্চা হলো, এবং রাজনীতির পালাবদলের খবর ছাড়া তুমি কোনো বেসিক একটা ভালো খবর দেখো, কটা ভালো ভালো প্রোগ্রাম হয়? কিচ্ছু হয় না। এখনকার মেইনস্ট্রিম মিডিয়ার কাজ হচ্ছে সন্ধেবেলা একটা বসিয়ে ডিবেট করা, কে কত চিৎকার করে কথা বলতে পারে, এর বেশি কিচ্ছু নেই। আর ব্রেকিং নিউজ করে কে আগে খবর দিতে পারে, এবং সব চ্যানেলে একই সময় ব্রেকিং নিউজ চলে এবং সবাই প্রথম নাকি বলছে। এগুলো তো মানুষ বোকা নয়, এগুলো মানুষ বোঝে। মানুষ, আচ্ছা ধরো তুমি তোমার বাড়িতে বসে টিভি চালিয়ে খবর দেখছো একটা নিরিবিলিতে, একটা সুন্দর জায়গা, সেখানে চিৎকার কেন করবো? একটা খবর বলার জন্য কি আমরা চিৎকার করে লোককে বলি? তুমি যদি একটা নতুন কিছু একটা বলো বা একটা চাঞ্চল্যকর কিছু বলো, তখন তুমি চিৎকার করো। তোমার এক্সপ্রেশনটা হবে তোমার চোখে মুখে, গলায় নয়। গলাটা ওরকম করে, হ্যাঁ, অভিব্যক্তিতে হবে। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া আজকে এইসব করতে গিয়ে না পুরো একটা জোকারিতে পরিণত হয়েছে। আর তুমি যদি অ্যাজেন্ডা ভিত্তিক কথা বলতে যাও, তাহলে দেখবে এরা প্রত্যেকেই পলিটিক্যালি বায়াসড। এই পলিটিক্যালি বায়াসনেসের জন্য মানুষের মন আরও বদলে গেছে, যে প্রত্যেকটা মিডিয়ায় কোনো না কোনো একটা রাজনৈতিক দলকে ধরে বসে রয়েছে। স্বাভাবিকভাবে মানুষের রাগ বাড়ছে। তো ধর্মতলায় যেটা হয়েছে সেটাকে আমি সমর্থন করি না, মানে মিডিয়া তো অনেক দূরের কথা। মানে আমার মনে হয় একটা কুকুরকে মারার অধিকার মানুষের নেই। মানুষ তো অনেক দূরের কথা, মিডিয়া তো আরও দূরের কথা। আমি স্তম্ভটম্ভ বলে বলছি না, কিন্তু সেখানে দাঁড়িয়ে সেটা যেমন রাইট নেই, আবার এটাও নেই যে তুমি মানুষকে দিনের পর দিন বোকা বানাতে পারো না। আজকে বহু জার্নালিস্ট রয়েছেন যারা মেইনস্ট্রিম মিডিয়া থেকে বেরিয়ে এখন অনেকেই নতুন নতুন কিছু করার চেষ্টা করছেন, কিন্তু ভেবে দেখবে তাদের প্রত্যেকের এজেন্ডা রয়েছে। তারা যারা ফেমাস, তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের নাম, মানে রাজনৈতিক দলকে সাপোর্ট করেই ফেমাস হয়েছে।
তাদের রাজনৈতিক কারিশমা দিয়ে হয়নি, যে তারা রাজনীতিতে তারা মানে আমি তাদের জার্নালিস্টিক কারিশমা দিয়ে হয়নি, যে তারা ব্যাপক জার্নালিস্ট, তাদের কথা, তাদের প্রশ্ন করার ধরন, তারা এমনভাবে বিদেশে সরকারকে বা বিরোধীকে সবাইকে বসিয়ে দেখা গেছে তারা বিরোধীদের এমন চাপতে পেরেছে যে সরকার পক্ষের লোক বলছে বাহ ইউ আর দ্য বেস্ট জার্নালিস্ট, কলকাতায় তোমার মতো জার্নালিস্টই হয় না, এত চিৎকার করতে পারো যে টেলিভিশনের পর্দা ফাটিয়ে দিতে পারো, শুধুমাত্র বিরোধীদের তুমি দমন করতে শিখেছো। আবার এক ধরনের জার্নালিস্ট আছে যারা শাসক পক্ষকে আবার এটাও দেখা গেছে সময় বদলাতে তারা আবার তখন যারা বিরোধীদের দমন করতো তারা আবার শাসক পক্ষকে দমন করছে। আবার এখন কিছু কিছু জার্নালিস্ট আছে তখন যারা শাসক পক্ষকে দমন করতো এখন তারা আবার বিরোধীদের দমন করছে। তো এই দমন পীড়ন করে তারা নাম কামিয়ে আজকে জার্নালিস্ট হয়ে গেছে। যদি দম থাকে বুকের পাটায়, তাহলে বিজেপি ক্ষমতার আসার আগে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিল, আজকে বিজেপির বিরোধিতা করে দেখাক। কারণ জার্নালিস্ট তারাই হয় যারা শাসকের ঠিক ভুল দুটোই দেখাতে জানে। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জন্যই চতুর্থ স্তম্ভ বলা হয়, কারণ আমাদের সবসময় নিরাপদে থাকি আমরা এই ভেবে যে আমাদের আশেপাশে দুটো চোখ সবসময় দেখছে চারিদিকে কি ঘটছে। তারা যদি রাজনৈতিকভাবে বিক্রি হয়ে যায়, বিলিয়ে যায়, তাহলে মানুষ কাদের ওপর ভরসা করবে? তাই জন্য আজকে যা মানুষের ক্ষোভ বাড়ছে, দ্যাটস দ্য রিজন।